সংক্রান্তি স্পেশাল আজকে বানিয়েছি নলেন গুড়ের খিরসা পাটিসাপটা। পাটিসাপটাগুলো খেতেও যেমন সুন্দর হয়েছিল আর তেমনি সফট একদম নরম হয়েছিল। পাটিসাপটা অনেকবার বানিয়েছি, কিন্তু খিরসা পাটিসাপটা এই প্রথমবার বানালাম। খেতে খুবই মজার হয়, একদম সফট নরম, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। ভেতরের পুরটা কিভাবে বানিয়েছি এই ক্ষীরের রেসিপিটা যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি এই ক্ষীরের রেসিপিটাও তাহলে আপনাদের সাথে শেয়ার করব। ভেতরের এই ক্ষীরটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। চাইলে এইভাবে একবার কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখানে সব কিছু মাপ করে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা বাটি নিয়েছি, কাঁচের বাটি, সেই বাটির মাপ করেই আমি কিন্তু নিয়েছি 1 বাটি ময়দা আর নিয়েছি 1 বাটি চালের গুঁড়ো। আর ওই বাটিরই আমি 1/3 কাপ মানে 3 ভাগের 1 ভাগ নিয়েছি সুজি। আমি সব শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। প্রথমে শুকনো শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এটা আমি জল দিয়ে বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু জলের বদলে দুধ দিয়েও ব্যবহার করতে পারেন, দুধ দিয়েও খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি কিন্তু দুধের বদলে জল দিয়েই ব্যবহার করব। তো এখানে আমি পাটালি নিয়েছি, গুড়ের পাটালি। পাটালিটা প্রথমে আমি গ্রেট করে নেব। এটা কিন্তু ছুরি দিয়েও ছোট ছোট করে কেটে নেওয়া যায়। তো গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি গলে যায়, আর ছুরি দিয়ে কাটলে একটু দানা দানা ভাব থাকে, একটু গলতে সময় লাগে, তাই আমি গ্রেট করে নিয়েছি। তো এই বাটিটার মাপ করে আমি প্রায় হাফ বাটি মতো গুড় নিয়েছি, যেহেতু আমি যে ক্ষীর বানিয়ে রেখেছি ওই ক্ষীরের মধ্যেও পাটালি দিয়েছি, তাই কিন্তু আমি অল্প করেই প্রথমে দিয়ে দিচ্ছি, তারপরে মাপটা বুঝে নিয়ে পুরোটা দিয়ে দেব। তো কিছুটা আমি রেখে দিয়েছি অল্প অল্প করে জল দিয়ে, তারপর গুলে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো পরে গুড়টা কিন্তু আমি পুরোটাই ইউজ করে নিয়েছিলাম। তো আমার দেখে কম মনে হয়েছিল, তাই পুরোটাই ইউজ করে নিয়েছি। দেখুন আমি জল দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ঘনত্বটা ঠিক এই রকম থাকবে। এই চামচের গায়ে যখন আমি তুলবো তখন কিন্তু এইভাবে লেগে থাকবে। ঠিক ঘনত্বটা এরকম রাখতে হবে। তারপর আমি এটা রেস্টে রেখে দেবো 10 মিনিট মতো, যেহেতু সুজি দেওয়া আছে তো অনেকটাই ঘন হয়ে যাবে। তারপরে কিন্তু আবারও অল্প একটু জল দিয়ে দিতে হবে ব্যাটারটাকে। আমি একটা ননস্টিকের কড়াই নিয়েছি, আর আপনাদের কাছে যদি তাওয়া ননস্টিকের কিংবা যদি ফ্রাইং প্যান থাকে তাহলে আপনারা কিন্তু সেটা ইউজ করবেন। আমার কাছে সেই রকম তাওয়া আছে, কিন্তু তাওয়াটা খুব একটা ভালো না, প্রথমে থেকে উঠতে চায় না। তো তাওয়াটা অনেক দিনের হয়ে গেছে, তাই কিন্তু আমি এই কড়াটাই ইউজ করেছি। আর আমি এক হাতে করে কিন্তু ফোনটা ধরে রেখেছিলাম বলে আমার গোল করতে একটু অসুবিধে হচ্ছিল। তো আপনাদেরকে আমি দেখাতে একটু অসুবিধেই হচ্ছিলো, তাই খুন্তি দিয়ে আমি প্রথমেরটা একটু দেখিয়ে দিচ্ছি যে আমি 2 হাত দিয়ে তো গোল করতে পারছিলাম না, এক হাতে ফোনটা ধরা ছিল, তাই আমি এইভাবে খুন্তির মাধ্যমে একটু গোল করে নিচ্ছি। এক্সট্রা ব্যাটারটা আমি তুলে নিলাম। তারপরে কিন্তু ওই যে ক্ষীরটা আমি চামচে করে, এটা একটু শুকনো যখন হয়ে আসবে একটু 2 মিনিট মতো অপেক্ষা করলেই শুকনো হয়ে আসবে, ওই ভিজে ভাবটা থাকবে না। আর তখনই এই চামচ দিয়ে আমি ক্ষীরটা দিয়ে দিলাম। একদম সহজ সিম্পল পদ্ধতিতে বানানো দেখিয়েছি, এইভাবে বানাবেন তাহলে কিন্তু পাটিসাপটাগুলো খুবই খেতে সুন্দর হয়। একটুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন যে খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে। তো এইভাবে কিন্তু ফোল্ড করে নিতে হবে। কড়াইটা কিন্তু আমি আগেই গরম করে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, তাহলে কিন্তু ভালোভাবে উঠে যায়। ভাঁজটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কোন সময় আপনাদেরকে ভাঁজটা করতে হবে। তো যখন ব্যাটারটা দিয়ে দিবেন, দিয়ে 2 মিনিট মতো অপেক্ষা করবেন। এটা কিন্তু আঁচটা একদম মিডিয়াম টু লো ফ্লেমেই রাখতে হবে, আঁচটা বাড়ালে কিন্তু হবে না। তো এই দেখুন একটা গোল করে নিয়েছি আমি, তারপরে একটু অপেক্ষা করছিলাম। তারপরে কিন্তু আমি অল্প অল্প করে ভাঁজটা করে নিয়েছি। ওই ক্ষীরটা দেওয়ার পরে তারপরে আমি হালকা হালকা করে ভাঁজটা করে নিয়েছি। এইভাবে আমি সবগুলো পাটিসাপটা এক এক করে করে নেব। তো আমার এক হাতে বলেইছি আগে, এক হাতে করে ফোন ধরা হয়ে আছে, কারণ আমি যে ট্রাইপডটা দিয়ে ভিডিওগুলো বানাই সেইটা কিন্তু ভেঙে গেছে, তাই এইভাবে হাত দিয়েই আমি প্রথম বানিয়ে নিচ্ছি। তো আবারও একটা হয়ে গেল, আমি তুলে নিলাম। দেখুন কড়াইয়ের গায়ে কিন্তু একবারেই লেগে নেই, ভালোভাবেই কিন্তু উঠে এসেছে। আমি অনেকগুলোই বানিয়ে নিয়েছি।
আবারও একটা বানানো হয়ে গেল। কত সুন্দরভাবে দেখুন বানানো হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা যদি পাটিসাপটাগুলো বানিয়ে নেন তাহলে কিন্তু সবগুলোই পারফেক্ট হবে। পাটিসাপটাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, যেহেতু গুড় দিয়ে বানানো তাই কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে। আর খেতে তো বলার কোনো কথাই নেই, খেতে তো আরও টেস্টি হয়েছিল। তো এইভাবে কিন্তু সবগুলো আপনারাও এইরকমভাবেই বানিয়ে নিতে পারেন। আমার এই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। আর আমি একটা কেটেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা সফট হয়েছে, একদম নরম তুলতুলে সফট হয়েছিল। মাপগুলো যদি একবার আপনারা বুঝে নেন তাহলে কিন্তু পাটিসাপটা বারবার যখনই বানান না কেন তখনই ভেঙে যাওয়ার ভয় থাকবে না। এই রকমই সুন্দরভাবে সব পিঠেগুলো ভালোভাবে উঠে আসবে এই মাপটা একবার বুঝে নিলে। আমি যতবার পাটিসাপটা বানিয়েছি সববারই ওই নারকেলের পুর দিয়ে ভেতরে ওটাই বানিয়েছি, কিন্তু ক্ষীর দিয়ে এই প্রথম বানালাম। আমার এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করবেন।